হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ শেয়ার করব কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্নার মজাদার রেসিপি। আরও শেয়ার করব কিভাবে কচুর লতি রান্না করলে আপনার গলা চুলকাবে না এবং কচুর লতিটি আস্ত থাকবে কিন্তু ঠিকভাবে সেদ্ধ হবে। সবগুলো টিপস পেতে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। রেসিপিটি তৈরির জন্য দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন হালকা গরম হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও একটা বড় রসুনের হাফ রসুন কুচি করে কেটে নিয়েছি আমি। এখন সব কিছুকে হালকা ব্রাউন করে ভেজে নেব। যখন হালকা ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখন বাটা মশলাগুলোকে 1 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। আরও অ্যাড করলাম স্বাদ মতো কিছুটা লবণ ও পানিটা দেওয়ার কারণ হচ্ছে যেন মশলাটা নিচ থেকে পুড়ে না যায়। এখন অল্প অল্প করে পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এর মধ্য থেকে কাঁচা গন্ধটা দূর হয়। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 10টা বড় সাইজের মতো চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি। এখানে চাইলে আপনারা ছোট চিংড়িটাও ব্যবহার করতে পারেন। এই মশলার মধ্যে চিংড়িটাকে খুব ভালো করে কষিয়ে নিব চুলার জাল মিডিয়াম হিটে রেখে প্রায় 3 মিনিটের মতো। যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কচুর লতিগুলোকে আমি ছিলে মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে হাফ কেজি পরিমাণ কচুর লতি আছে। এখন এই কচুর লতিটাকে 6 থেকে 7 মিনিটের মতো চুলার জাল মিডিয়াম হিটে রেখে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পানির পরিমাণ বেশি দিবেন না, এতে করে কিন্তু কচুর লতিটা একদম গলে যাবে, আস্ত থাকবে না। উল্টে পাল্টে একটু সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে এসে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিবেন। যেহেতু এই তরকারিটা আমার মেয়েও খাবে তাই আমি এখানে আর কাঁচামরিচটা ব্যবহার করছি না। এখন ঢাকনা দিয়ে চুলার জাল মিডিয়াম লো হিটে রেখে এটাকে রান্না করে নিব পুরো 15 মিনিট। তবে এর মাঝে মাঝে এসে অবশ্যই উল্টে পাল্টে একটু 2-1 বার সব কিছুকে নেড়ে দিতে হবে, এতে করে সব পাশের লতিগুলো সমানভাবে সেদ্ধ হবে। ফিরে আসলাম 15 মিনিট পর। এখন আমি একটু চেক করে দেখছি যে লতিটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন লতিটা কিন্তু সেদ্ধ হয়েছে কিন্তু একদম আস্ত আছে। এখন আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি। এখন কিছু টিপস শেয়ার করছি আপনাদের সাথে। কচুর লতিতে রসুনের পরিমাণটা বাড়িয়ে দিবেন, রসুন কুচি এবং বাটা দুটাই ব্যবহার করবেন, এতে করে কচুর লতি রান্না করার পর আপনার গলায় ধরবে না। আর পানির পরিমাণটা কম দিয়ে মিডিয়াম লো হিটে রেখে এটাকে রান্না করে নেবেন। আশা করছি আমার টিপসগুলো অনুসরণ করে আপনি যদি কচুর লতি রান্না করেন সবাই আপনার রান্নার খুব প্রশংসা করবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।